যদি আমরা বলি এই বেদটি আমরা পড়েছি 16 বেদ, এই বেদ পড়ে বেদ উপাসনা করে কেউ যদি বলে আমি খুব পণ্ডিত, কেউ যদি ভাগবত গীতা পড়ে চৈতন্য চরিতামৃত বলে পড়ে বলে আমি খুব পণ্ডিত, আমার মতো পণ্ডিত কেউ নেই। কেউ যদি শাস্ত্র পড়ে বলে আমি খুব পণ্ডিত, তাহলে কি পণ্ডিত সে হতে পারে? হ্যাঁ বাবা, বেদ পুরাণ পড়ে যদি নিজের মধ্যে নিজের অহংকার সৃষ্টি করে সে কি কখনো পণ্ডিত হতে পারে? নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ভগবান বলেছেন যেখানে আমি সেখানে আমি নয়, যেখানে আমৃত্য নেই সেখানে আমি বসবাস করি, যেখানে অহং আমি তাকে গ্রাস করি। দেখবেন গ্রামগঞ্জে যদি কেউ প্রধান হয়, কেউ মন্ত্রী হয়, মুখিয়া হয়, তাদের একটু অহংকার হয়, তাদের কাছে সবাই একটু গিয়ে তেল কি তাদের পায়ে পড়লে একটু ভালো হয়, একটু অহংকার হয়। কিন্তু তিনি মন্ত্রী হলেন কোথা থেকে? তিনি প্রধান হলেন কি করে? তাকে সবাই নিয়ে প্রধান হলেন, তবে তো প্রধান হলেন, কিন্তু অহংকার নয়। তিনি যদি তিনারূপী হবে, সবার যদি উপকার করতে পারে তাহলে তার তো আরো উপকার হতে পারে, তাই না? কিন্তু না, হবে না, কারণ অহং হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবান তাদেরকে বড় করে দেয়, একটু বড় হলে তাদের অহংকার হয়ে যায়, পাহাড়ে চাপলে মনে করে আরো উঠতে পারলেই ভালো, কিন্তু ভগবান হচ্ছে চাপতে পারে। যখন শেষ পাহাড় চেপে যাবে সেদিন আমি পিছনে যাব, তাকে আমি গ্রাস করি। তাকে ভগবান কি খায়? হামা কি খায়? ভগবানের গ্রাস হচ্ছে অহংকার।